আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই যে পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝাল আরেকবার দেখিয়েছিলাম, তো এইটা অন্যরকমই বানাচ্ছি পাবদা মাছের ঝাল। তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পাবদা মাছটা অন্যরকম বানাচ্ছি, তাই জন্য আপনাদেরকে ভাবলাম এটা শেয়ার করি। তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এইটার মধ্যে এবার ধুয়ে দিয়েছি, তো এবার নুন হলুদ দেবো। তো নুন হলুদ দিয়ে, তো ওই যে নুন দিলাম, তার সাথে হলুদ, তো এটা দিয়ে মাখিয়ে নিই। তো এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলুন এটাকে বানানো আরম্ভ করি। তা আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এটা নতুন রেসিপি, তাই জন্য আপনাদেরকে বললাম আপনারা দেখতে থাকবেন আর সাথে থাকবেন আর লাইক করবেন। তো চলুন আমি বানানো আরম্ভ করি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে যায়। এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেবো। তো মাছ ভাজবো, একটু তেলটা একটু বেশিই লাগবে এরকম করে। তো মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভাজতে হবে। তো চলুন ভেজে নিই। এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দেবো এবার। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ কী কী মশলা লাগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই যে মশলা লাগছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, ধনে পাতা, এইটা লাগছে। তো চলুন আরম্ভ করি বানানোটা। এই যে মাছটা একটা ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিতে হবে হালকা করে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে দিয়ে দেবো। এই যে তেলটা গরম ছিল, তো সেই মধ্যে আমি কালো জিরে দেবো। बात करना नहीं होगा, किसी को बात करना नहीं होगा। এটা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কালো জিরাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো আমি। তার সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, একটু ঝাল হবে, এবং কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম। তা আপনারা কাঁচা লঙ্কা কম দিলেই হবে। তো এটা একটু নরম হয়ে যায় টমেটোটা, দেখে নিই টমেটোটা গলেছে নাকি। তো না একটু গলবে, তো তার সাথে মশলাগুলো আমি দিয়ে দেবো। তো এর মধ্যে গুঁড়ো লঙ্কা, তো কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, তাই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এটা একটু ভাজা হোক মশলাটা। তো এই যে আমার কষা হয়ে গেছে মশলাটা, এবার জলটা দিয়ে দেবো। জলটা ফুটে যাবে, এই যে জল ফোটার আগে আমি 1 চামচ সর্ষে বাটা আর পোস্ত বাটা এটা দেব। তো জলটা ফুটবে তার আগে আমি এটা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে যাক। তো এটাই বলছিলাম, এটা এই মশলাটা দেব।
তো এটা ভালো করে মিক্স করে দিয়ে একটু ভালো করে ফুটে যাক। তো চলো দেখে নিই ফুটে গেছে নাকি ভালো করে। তো এই যে ভালো করে ফুটে গেছে, তো এবার মাছগুলো দেবো। তো এটা একটু মাখা মাখা হয়ে যায়। তো এখনও একটু জল আছে, দেখতে পাচ্ছেন এটা। তো একটু আরও শুকাবে এটা, কেন সর্ষে দিয়েছি। তো এটা শুকিয়ে দিলে আরও টেস্ট হবে। তো তো এটা শুকিয়ে যাবে একটু জলটা। তো সেরকম দেখে নিই আমি আমার মাছটা রেডি হয়েছে নাকি। তো এই যে পুরো মাখা মাখা হয়ে গেছে। তো আমার পোস্ত আর সর্ষে বাটা পাবদা মাছের ঝাল তো পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে দিতে হবে। চলো নামিয়ে দিই আমি। তো তার আগে আমি একটু ধনে পাতা দেবো। পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দিই চলো। তো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। তো এই যে আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে। তো আমি অন্য অন্য বাটি ইউজ করি না কি দেখানোর জন্য কি আমার খুব ভালো হয়েছে, বাট খেয়ে দেখবেন একবার কি কতটা টেস্ট হয়েছে। তখন আপনারা কমেন্টে বলবেন কি হ্যাঁ কি মাছ খেলাম। তো যাই হোক, আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তো খেয়ে দেখবেন। তো টাটা বাই বাই, আমরাও খেতে যাই।